রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পরে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরে একমাত্র পিতামাতার আপনাকে ইবাদত করা লাগবে। আজ লক্ষ্য করে তাকিয়ে দেখেন আমাদের আপনাদের সন্তানদেরকে কত কষ্ট করে লেখাপড়া শেষ করে বিসিএস বানাইছি অথবা চাকরি দিয়েছি, কিন্তু চাকরি করার পর ওই যে বেটার বউ আসলো, আসার পরে ওই বাপের আর ভাত জোটে না, আছে না নাই? কিছু কথা বলতে গেলে ঘর মটকি কথা বলে, ঘাড় ফুঁড়ে কথা বলে, তুমি বেশি কথা বললে বের করে দেব, আছে না নাই? এরকম অবাধ্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই অবাধ্য সন্তানের দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবেন না, তার কোনো গুনাহ মাফ করবেন না। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমার গ্রামে কথা বলি, আপনার গ্রামে কথা বলি, মার খাবো। আমি কয়েকদিন আগের কথা, উজ্জ্বল দৃষ্টান্ত, এক্সপ্রেস ইজ দ্য বেস্ট টিচার, অভিজ্ঞতায় বড় শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, ওগো কল্যাণপুর এলাকা মুসলমানেরা, আমার গ্রামের একটা মানুষ আছে, অনেক সন্তানকে অনেক লেখাপড়া করেছে, বিএসসি শেষ করাইছে, এরপর ঢাকাতে লেখাপড়া করেছে, ঢাকার থেকে চাকরি পাওয়ার নাম করে অনেক টাকা বাড়ি বিক্রি করে নিয়ে দিয়ে দিয়েছে। বাবা শখের আশায় সন্তানের সুখের জন্য সব সম্পদ বিক্রি করে দিয়ে দিয়েছে, এমনকি নিজের বাড়িটা পর্যন্ত 40-50 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে। এরপরে সন্তানের কাছে বাবার জায়গা হয় নাই, অন্য জায়গায় যে বাসা বেঁধেছে। দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে বাবা এবার কি করেছে, ছাদ থেকে লাফ মেরে তার 2 ঠ্যাং আর তার মাজা কোমর ভেঙে গেছে। ওগো আমার প্রিয় কলিজার টুকরো আব্বাজানেরা, প্রশ্ন রাখতে চাই, এই বাবা কি শখ করে তোল মেরেছে না বুকে ব্যথায় নিয়ে তোল মেরেছে? বুকে অনেক ব্যথা, কারণ দুনিয়াকে তুচ্ছ মনে করেছে। যার কাছে ঠাই নিব সেই লোকটি তোমাকে ভুলে গেছে। কার কাছে দাঁড়াবো? কারণ এই পৃথিবীতে সন্তান কিনে বাবা মা সব থেকে মুখ উজ্জ্বল করে মানুষের সামনে বসে। ওই সন্তান যদি ধোঁকা দেয় তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সব থেকে বেশি কষ্ট পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওগো কল্যাণপুর এলাকাবাসী মুসলমান, বাপ মা হলো সব থেকে তোমার বড় পীর। তুমি কোন পীরের কাছে গরু নিয়ে যাও, কোন পীরের কাছে খাবার নিয়ে যাও, তোমার মার আর তোমার বাবার মুখে তুলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আরশ খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে, খারাপ লাগছে, পিছনে মনে হয় খারাপ লাগছে। আমার কলিজার টুকরো দিনী ভাইরা, অনেকে মুখ চিনে ফেলেছে। গ্রামের মানুষ, আপনাদের এলাকার মানুষ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কলিজার টুকরোরা, 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন না, তার দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না যেই নারী পুরুষের বেশ ধরে চলে। কিসের বেশ? নারী কি আর পুরুষের বেশ ধরে? হুজুর, নারী কেন কিভাবে পুরুষের বেশ ধরে, আবার পুরুষ আবার নারী বেশ ধরে? আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আপনার ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলছে যেই নারী পুরুষের বেশ ধরে আর যেই পুরুষ নারীর বেশ ধরে, এই নারী আর এই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, তার দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নামে দিয়ে দেবে। কোন আল্লাহু আকবার। এখন আমার কলিজার টুকরো দিনী ভাইরা, এটা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে, ঠিক কি না? এর ফ্যাশনে পরিণত হয়েছে। রাসূল বুখারীর একটা হাদিস বর্ণনা করেছেন, বলতেছেন যেই নারীরা তাদের এই উঠের কুজ মতো করে, এই যে চুলের খোপাটা উঠের কুজ মতো করে এক সাইডে ফেলে যারা হেলে দুলে চলে, এই নারী হলো দায়ুস, কিয়ামতের ময়দানে জান্নাত যাবে না, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলা যাবে কিনা, ঠিক কিনা? আমার কলিজার টুকরো দিনী ভাইরা, এখন নারীরা পুরুষের বেশ ধরে চলছে, এখন প্যান্ট পরতেছে, স্কিন টাইট প্যান্ট পরে তারা চলাফেরা করতেছে। আমার রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহেল সমাজের নারীদের মতো তোমরা চলাফেরা করো না, তোমরা বেপরদায় চলাফেরা করো না। কারণ জাহেল সমাজের নারীরা তারা হেলে দুলে চলতো, এ কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজবে পরিণত করে দিয়েছেন। আমার কল্যাণপুর এলাকাবাসী মুসলমান দিনী ভাইরা, এই নারীরা যদি বেপরদায় চলাফেরা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমাজে সব থেকে হার্ট স্ট্রোকের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা? আজ লক্ষ্য করে তাকে দেখেন, আমার বাপসাদের ছোটবেলায় যখন আজ থেকে 20 বছর আগে স্ট্রোক ছিল না, এখন স্ট্রোক করছে। পাঁচটা যদি যদি কেউ মাংস খায় গরুর বলে স্ট্রোক করে, অথচ আমার বাপসাদার কাছ থেকে শুনেছি 2-3 কেজি এক জায়গায় মাইর দিয়েছে, কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই নারীরা বেপরদায় চলাফেরা করবে, হেলে দুলে ফেরা চলাফেরা
চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমাজে বেশি ডায়াবেটিস তৈরি হয়ে যাবে। ডায়াবেটিস হবে, কি হবে? আই ডায়াবেটিস আছে না নাই? কুষ্টিয়া যখন পড়াশোনা করতাম, আমরা ফজর নামাজ পড়ে বাড়িতে ঢুকতেছি, রুমে ঢুকতেছি, আমরা দেখছি অনেক মা বোনেরা, প্রায় শত শত মানুষেরা ওরা চলে বেড়াচ্ছে। কারণ কি? শুনলাম ওদের সবার ডায়াবেটিস। কেউ ফজর নামাজ না পড়ে চলাফেরা করে। আপনাদের এলাকায় আছে নাকি? এলাকায় আছে? এ সব জায়গায় ঘটে বেড়েছে। কেন ডায়াবেটিস আসলো? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে এই নতুন একটা রোগ দিয়ে দিয়েছে, যে এই রোগের কোনো তেমন কোনো ঔষধ নাই, কন্ট্রোল করবেন, মৃত্যুর আগে কোনো শেষ নাই। আমার প্রেকুল দিন ভাড়া, এজন্য মেয়েদের কারণে এই রোগগুলো হচ্ছে। আমাদের সমাজের মেয়েরা কেমন বিভিন্ন হাদিস থেকে চয়ন করেছি। আমার প্রেমা বোনেরা, আপনাদের হাদিস থেকে শুনতে হবে, কারণ আপনারা এই দেশের সরকার, আপনারা সব কিছু করতে পারেন। আমার বাড়ির অর্থমন্ত্রীর সরকার, মানে বউ, বুঝুন তো, সব জায়গায় নেতাগিরি চললে ওখানে কিন্তু চলে না। আমাদের রাষ্ট্রপতি বলছেন, ভাই রে দুঃখের কথা কি বলবো, আমার বউ আমার কান ধরে ঘুরে নিয়ে বেড়ায়, আর তোমরা আমাকে জামরাকে মালা ভরাও, কিন্তু ও তোমাকে মানে না। এই যে ফেরাউন, কত বড় তাগাব, ফেরাউনের বাচ্চা ফেরাউন। এখন 90 ফেরাউন আছে না নাই? 90 ফেরাউন আছে। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিনের মুসা আলাইহিস সালামকে যখন মা আসিয়া কুড়ে পাইলো, বলছে আমি পালবো, কি করব? একটু মানুষ করতে চাই। ফেরাউন বলছে না না না, মানুষ করা যাবে না, আমার মনে হয় ওইটা মুসা হবে, কারণ ওই মুসা আমি জ্যোতিষীর কাছ থেকে শুনেছি, ওই মুসা আমার ধর্মকে বিকৃতি করে দেবে। আসিয়া বলছে না না, সবারই রোগ হয়, জ্বর রোগ, কলেরা রোগ, তোমার যে মুসা রোগ, কি রোগ? কথায় কথায় খালি মুসা, এই যে একটুকু নাবালক সন্তান তোমার কি ক্ষতি করবে? তখন ওই স্ত্রীর সাথে পারবে না। তখন আসিয়া বলতেছে না না না, আমার সন্তান নাই, সন্তানকে আমি লালন পালন করতে চাই, নিঃসন্তানই। এবার আসিয়া বলছে আমি পালবো। ফেরাউন বলছে না, ওকে ফেলে দে, হত্যা কর, উকতুল, হত্যা করে ফেল। আসিয়া বলছে না, ওকে আমি পালবো, কারণ স্ত্রীর সাথে পারা যাবে না, বলে দিয়েছি। এরপরে আসিয়াকে বলছে, ওরে আসিয়া দে দিন একটু সন্তানটা, দে দিন আমার একটু কোলে দে। আসিয়া বলছে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরতে মুসা কালিমুল্লাহ যখন একটু কোলে আসছে, আল্লাহ বলেন, ও মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা, মুসা তোমার যে ডান হাতটা আছে একটু একটা থাপ্পড় মেরে দাও। এবার ডান হাত দিয়ে এত জোরে একটা চড় মেরেছে, এই সূরা শুআরার মধ্যে বলতেছেন এই ফেরাউনের এই নাকটা ফেটে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কর আল্লাহু আকবার। সব জায়গায় পারলে স্ত্রীর কাছে পারা যায় না, ঠিক কিনা? এজন্য আমার দিনী বোনেরা আসেন, আমাদের দেশের নারীরা, ইহুদি নারীদের 7টা স্বভাব। কয়টা স্বভাব? এই নারীদের স্বভাব যদি আমার কল্যাণপুর এলাকা মা বোনদের মধ্যে ঢুকে পড়ে, ওই ইহুদি নারী আর আমাদের এই নারীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখন একটা একটা করে মিলে নিয়ে না আমার আয়েশা খাদিজা মায়েরা, ইহুদি নারীদের প্রথম স্বভাব ছিল আন্নানা, সব আমাকে দাও, সব আমাকে দাও, স্বামীর বাড়ি থেকে আনি আমাকে দাও, বাপেরকে দেওয়ার দরকার নাই, খালি আমাকে দাও, আমার কুজ ভর্তি করে দাও, তোমার বাপ মা না পাইলে কোনো কিছু করার নাই, খালি আমাকে দাও। আসে না না, যদি একটু সামনাসামনি যদি আপন ভাইকে 500 টাকা দেওয়া যায়, রাতের বেলায় ঘরের মধ্যে তো আর আপনাকে সবাই নেবে না, বিছানা আলাদা, আসে না না। এরকম স্বভাব যদি কারো থাকে, ও আয়েশা মা ফাতেমা, নামাজ রোজা হজ যাকাত করে তোমার কোনো কাম হবে না। এটা ইহুদি নারীদের স্বভাব। কোন নারী? যদি ইহুদি নারীর স্বভাব যদি আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে ওদের যে অবস্থা আমাদেরও ঠিকই আগে অবস্থা। ওকে আমার কলিজার টুকরো দিন ভাড়া, এরপরে মান্নানা খুঁটা দেয়, তোমার বাবার কি আছে, আমার বাবার সব আছে, আছে না নাই? তোমার ঘরে আসি কিছুই পাইলাম না, আমি বলি ভাত খাইলাম, অন্য হলে তোমার ভাত খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো ইহুদি নারীদের স্বভাব। এই স্বভাব যদি আমার নারীর মধ্যে প্রবেশ করে, ইহুদি নারী আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে হান্নানা মান হলো, আপনি যদি বলেন ওগো স্ত্রী মাঠ থেকে আসলাম একটু পানি দাও, ওরে বলে নি খা, কি খা, নি খা। কেন, কি হলো? এখন যে সিরিয়াল চলতে, সিরিয়াল দেখবো, এখন টাপুর টুপুর হবে, এখন এই জিনিস হবে, ওই জিনিস হবে, ওরা সময় নাই, তোমাকে বেলি নাই। রসুল বলতেছেন, যেই নারী স্বামীর মুখের উপরে তর্ক করে, ওই নারী দায়ুস আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ রসুল বলেছেন, বাবা জান্নাত, বলেন ঠিক কিনা? ও আমার খাদিজা সব
সুমাইয়া আমার প্রিয় দিনী বোনেরা, এরপরে কান্না না মানে আমার বাবার সব আছে, তোমার কিছু নাই। স্বামীর পছন্দনীয় জিনিস নিজের পছন্দ হয় না। আপনি এত সুন্দর করে বাজার থেকে একটা 3 পিস কিনে আইনি বলছেন, আজ তো ভালোবাসা দিবস। কি দিবস? আজ তো ভালোবাসা দিবস। ওগো গিন্নি, আমি তোমাকে একটা 3 পিস উপঢৌকন দিতে চাই। তিনি লক্ষ্য করে আপনার চোখের উপর চোখ দেখে রেখে বলবে, ওই যে অমুকের মা অমুকের বাপ কত সুন্দর 3 পিস পছন্দ হয়, তোমার চোখে কি এরকম গলা ধরে না? তোমার চোখ না ঢেলা? কথা বলে ঠিক কিনা? আছে না নাই? কত সুন্দর করে বাউন্দির ওই যে বাজার থেকে কিনে আসলো। তাহলে এইটা যদি পছন্দ না হয়, তাহলে তোকে কি করে পছন্দ করে আনলাম? তাহলে তুইও তো অপছন্দ, কারণ আমার চোখের যদি পছন্দ না হয়, তুই 1 নম্বরের অপছন্দ। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো দিনী ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, সাদ্দাকার পরে মাররাকা, শেষ পর্যন্ত ওই স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে। আপনাদের এলাকা নয়, আমাদের অন্য এলাকার দিকে আছে, স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে। বাবজি উঠে যাচ্ছেন কেন? খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? তাকবীর তো নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই যে পিছনে সত্যই মনে হয় একবার আরি